মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালোই আছি। যা বৃষ্টি নেমেছে, কাজ কি করে সারবো জানি না। তারপর এখন তো এই যে পুজো আসছে, আমার তো ঘরের কাজ এত বেড়ে গেছে এখন থেকেই, কি করে যে সামলাবো জানি না। পুজোর তো মাল ঢুকতে শুরু করে দিয়েছে, এখনও দাগানো বাকি আছে। এক এক করে মাল আসছে, সেই মাল দেখাবো বলেই তোমাদের সাথে ভিডিও করা। দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই মালগুলো কালকে এসছে। বেশিরভাগটাই জল পেয়েছে, এত বৃষ্টি হয়েছে তো। আবার সঙ্গে সঙ্গে বস্তা খুলতে হয়েছে, বস্তা খুলে তাকে ওই খাপগুলোকে হাওয়ার মধ্যে শুকাতে হয়েছে ফ্যান চালিয়ে। যা হোক, মাল টাল কিছু ভিজে নাই, ওই খাপটাই যা হোক একটুখানি ভিজেছে। এখানে মাল আছে, এখানে মাল আছে, ওই কোণে আছে, এইখানে আছে, এই তো শুরু হচ্ছে, এখানে আছে। ঘরের অবস্থা দেখো, এই শুরু হয়ে গেছে। এরপরে একটাই সমস্যা হয়ে যায় কি, আমার তো বেশি রুম নাই। এই যে এখানে আছে লেডিস আইটেমগুলো সব, তো একটাই সমস্যা হয়ে যায়, আমার তো বেশি রুম নাই। এরপর হয় কি, মানে ঘরটা আমি ঝাড়তে পারি না। ঝাড়বার আগেই মানে পুজোয় যে ঘর ঝাড়বার আগে আমার মাল চলে এসছে। তাহলে সেইগুলোকে আমি কিভাবে, মানে কি বলবো, কিভাবে যেগুলো গুছাবো, আর এত মাল বার করে আবার ঘর ঝাড়া, সেটা আমার পক্ষে, আমার মেয়ের পক্ষে, আমাদের কারোর পক্ষেই সম্ভব হয় না। তাই কি করি, এই উপরেই ঝাড়তে হয়। প্রত্যেক বছরই আমার এই জিনিসটা হয়, উপরেই ঝাড়তে হয়। জানি না ভগবান যদি কখনো দিন দেয়, কখনো যদি উপরতলায় একটা রুম করতে পারি, কি বাইরেই একটা রুম করতে পারি, তখন হয়তো এইগুলো সব মাল রেখে তারপরে ঘর ঝাড়া হবে। আর এদেরকে তো অগ্রাহ্য করলে আমার চলবে না, এটাকে করেই আমার খাওয়া। সুতরাং আমার ঘর ছাড়া হোক বা নাই হোক, পুজোর মানে এই পুজো কটা দিন আমাদের এরপর প্রচুর ব্যস্ততা, প্রচুর মানে খাটনি, সব কিছু। খাওয়ার পর্যন্ত এক তরকারি ভাত করে দিতে পারলে সব থেকে ভালো হয় আর কি। দোকানের ছেলে, সেও নাই, সেও ছেড়ে গেছে। সুতরাং বুঝতেই পারছো আমাদের কীরকম এখন কাজের চাপ। এই যে শুরু হয়েছে, এটার থেকে এখন কালী পুজো পর্যন্ত। তো তোমরা যে আমাদের দোকানে আসতে চাও, আমাদের দোকান হচ্ছে হদরনারায়ণপুর বাঁকুড়াতে, পাতসায়ের ওখানেতে এলে জানতে পারবে, জিজ্ঞেস করি বলতে পারবে। ভট্টাচার্যদের দোকান মেনলি হচ্ছে একদম বাজারে। চলে এসো সবাই, পুজোর মাল এসে গেছে, নিতে আসবে। টাটা।